প্রিয় বন্ধুরা, আমি কি করতে পারি বলেন? আমাকে খবর দিয়ে আনছে, আমার তো এই যে ফাইন নিছে মাটি ছাড়া আর কিছু নাই। এখন এই ছেলেটার ক্যান্সার, মা কত মিথ্যাবাদী বলে বুঝেন। মা পরীক্ষা করার পরে ডাক্তার যখন ক্যান্সার বলছে, তখন মা এই সন্তানের কাছে বলে নাই। কারণ যদি সন্তান শুনে, তাহলে হয়তো সন্তানের সমস্যা বেড়ে যেতে পারে, হানাহাদ্য বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য প্রিয় বন্ধুরা, এই মা সন্তানরে বলে নাই যে আমার ছেলের ক্যান্সার। কিন্তু এই ক্যান্সারে আক্রান্ত হয়ে ছেলেটা এই সাইড প্রচন্ড ব্যথা, এবং এই সাইডটা আস্তে আস্তে ডিজিজ হয়ে যাচ্ছে, মানে ইনফেকশন হয়ে যাচ্ছে। এখন এই ব্যথায় ছেলেটা অনেক কাতর হয়ে আছে। আমি ওর মাকে জিজ্ঞেস করি আসলে সমস্যাটা কিটা। আপনার ছেলের সমস্যা কি? ক্যান্সার। ক্যান্সার কতদিন হয়েছে আজকা? আচ্ছা মাসে কই গেছে কা? মাসখানে কইছে ধরা পড়ছে ক্যান্সার। হ্যাঁ। এর আগে আপনার ছেলে ভালো ছিল? আর আগে বালা করে আনছি আল্লাহর রহমতে। অন তো আবার ইতাছে। মানে কত টাকা লাগে এটার চিকিৎসা করাইতে গেলে? এই রোগের চিকিৎসা করলে লাখ 3 লাখ টাকার রুফে জায়গা। 3 লাখ টাকার উপরে লাগবে? রুফে জায়গা আমি পারি না। এর লাগি পুত্রে আর কই না আমি ছুট্টু থাকতে আবিদা ফালছি, আমি আর পারি না। ওহন কি অবস্থা আমি পারু? আপনারা সবে মিল্লা হেল্প করেন না আমারে, আমি আর পারি না। প্রিয় বন্ধুরা, এই যে দেখেন ডাহার ডাক্তার, মানে উনি হচ্ছে শহীদ সলিমুল্লাহ মেডিকেলের প্রফেসর। উনি দেখছে উনাকে। এখন এই ছেলেটার অবস্থাটা দেখেন, এই ছেলেটার অবস্থাটা দেখেন, সারাক্ষণ ব্যথা চিল্লি অস্থির অবস্থায় থাকে। তোমার কি সমস্যা কি? ব্যথা। হ্যাঁ, একটু এদিকে আসো। ব্যথা। হ্যাঁ, ব্যথা। কোনখানে ব্যথা? এই কোমর, এই জায়গাতে ব্যথা? সব কোমরে, বুকে ব্যথা? ব্যথা। দেখেন এই যে আমার পাশে যে ছেলেরা দাঁড়ায় রয়েছে, সবটি যুবক ছেলে। এই ছেলেরা কালেকশন করে কত টাকা তোমরা বাইর করছো? পাশায় 2 দিনে, মানে আপনার এই ছেলেরা 2 দিন না 5,000-5,500 টাকা কমিশন করছি। এর আগে একবার দিছি। এর আগে দিছো একবার? আমরা চেষ্টা করতেছি আরো কিছু তোলার জন্য। আচ্ছা আচ্ছা। আমরা চেষ্টা করি, দোয়া করেন সবাই যে আমরা আর তুলতে পারি। হ্যাঁ, এই 5,500 টাকা আমরা 2 দিনে তুলছি। আমরা এই ফুলাবেন্ডি ফুলাবানে আমরা আগামীকাল আবার বাইরে কিছু তোলার জন্য। তো প্রিয় বন্ধুরা দেখেন, এরা কিন্তু সবাই সহযোগিতা করতেছে। আপনারা যদি একটু এই ছেলেটার দিকে তাকান, তাহলে ইনশাল্লাহ ওর 3 লাখ টাকার ব্যবস্থা হয়ে যাবে। ইনশাল্লাহ চিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে। ওর চিকিৎসার কোনো ত্রুটি হবে না। ওর মা এই ছেলেটা ছাদের থেকে পড়ে, মানে ফাও ভেঙে ফেলছে। ফাও ভাঙার পরে তখন এটা অপারেশন করে একটা ফা ফালাই দিছে। এই যে ছেলেটার দেখেন একটা ফা নাই, কিন্তু এই যে একটা ফাও নাই, একটা ফাও নাই। এখন এটার চিকিৎসা আজকে 8-10 বছর যাবত চলতেছে। সে কিন্তু বিছানায় পড়া। এখন বিছানায় পড়ে থাকতে থাকতে এই দিকটা ইনফেকশন হইয়া সে গাও হয়ে গেছে। এই গাতে এখন ক্যান্সার ধরছে। এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার চিকিৎসা এখন উনি আর করাইতে পারতেছে না। আপনার কোনো সুবিধা আছে? করো না, আমি আর পারি না। আমি আর কি দেখুন, আমি কুস্তা বলতে কুস্তা না, আমি জান বাঁচাই এতাম পারি না। আপনারা সবাই যদি পারেন তাহলে আমার হেল্প করে দেন, আমি আর পারি না। আপনার আর ঘর কোনটা? আপনার ঘর কোনটা? আমার এই ঘর দেখেন, আমার এই ঘর আই সর্বনাশ, ঘর তো একবারে ভাঙ্গিয়া ডুলে গেছে। আর কেমনে আমি পারি? ঘরও নাই ওনার একটা। দেখেন কি পরিবেশ, কি পরিস্থিতিতে উনি আছে। তো সবাই যদি ভিডিওটা শেয়ার করেন, তাহলে হয়তো ওনার এই 3 লাখ টাকার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। আর ওর চিকিৎসার কোনো ত্রুটি হবে না। ও কিন্তু একবারে অনেক অসহায়। তুমি ওইটা একটু বইতার বানি। হ্যাঁ, এই যে দেখেন ব্যথার কারণে বসতে পারে না। এই ব্যথা কি সব সময় ব্যথা করে? হ্যাঁ, সব সময় ব্যথা করে। তুমি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবা? তুমি কিছু বলবা না? কিছু বলতে পারতা না? দেখেন কথাই বলতে পারতেছে না প্রিয় বন্ধুরা। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব, ভাই আপনারা কি বলেন, ভিডিওটা শেয়ার করার দরকার? হ্যাঁ? সবাই এই যে যুবক ছেলেরা, এরা কিন্তু যথেষ্ট পরিমাণ এই ছেলেটার জন্য হাঁটতেছে। তো সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় বন্ধুরা, যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা হয়ে যায়। মানে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি ওর ঠিকানা দিব এবং প্রয়োজনে আমি আসব। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।